হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এমসিকিউ স্টাডি বক্স। ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের একটা নতুন ক্লাস নিয়ে এসেছি। আজকের ভিডিওতে আমরা দেখে নেব 27 ও 28শে ফেব্রুয়ারি 2024-এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। ভিডিওটা শুরু করবার আগে যে অনুরোধটা করি সেটা একবার করে নিই। একটা লাইক, একটা শেয়ার, একটা সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকো। তোমরা অনেকে নতুন ভিডিও দেখছো কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না। তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা যারা ভিডিওটা দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে এই নতুন চ্যানেলটার পাশে থাকো। চ্যানেলটাও আপকামিং সব এক্সামে তোমাদের পাশে থাকবে, এটুকু বলতে পারি। তো আজকের ভিডিও শুরু করা যাক। 1 নম্বর দেখো, প্রধানমন্ত্রী মোদির দ্বারা উদ্বোধন করা ভারতের দীর্ঘতম কেবল স্টেড ব্রিজ এর নাম কি? অ্যান্সার হবে সুদর্শন সেতু, যেটা গুজরাটে অবস্থিত। প্রচণ্ড গুরুত্বপূর্ণ কোশ্চেন এটা। ভিডিওটা যারা যারা দেখছো অবশ্যই ভিডিওটাকে বন্ধুদের মাঝে শেয়ার করে দাও এবং একটা লাইক করে দাও প্রত্যেকে। 2 নম্বরটা দেখো, গ্লোবাল টেক্সটাইল ইভেন্ট ভারত টেক্স 2024 কোথায় আয়োজিত হচ্ছে? অ্যান্সার হবে নতুন দিল্লি। এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তো এটা ভালোভাবে মনে রেখো। এরপর 3 নম্বর কোশ্চেনটা আমরা দেখব। 3 নম্বর কোশ্চেনটা দেখো, প্রত্যেকটা কোশ্চেন কিন্তু গুরুত্বপূর্ণ। আমি বেছে বেছে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো দেওয়ার চেষ্টা করেছি। সিকিম রাজ্যের প্রথম রেলওয়ে স্টেশনের ভিত্তিপ্রস্তর কে স্থাপন করলেন? অ্যান্সার হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিকিম রাজ্যের প্রথম রেলওয়ে স্টেশনের ফাউন্ডেশন স্টোন বা ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন। এর আগে কিন্তু কোনো স্টেশন কিন্তু সিকিম রাজ্যে নেই। এটাই সিকিমের প্রথম রেলওয়ে স্টেশন হবে। এরপর 4 নম্বর কোশ্চেনটা দেখো, সম্প্রতি দুবাই ভারতীয় ভ্রমণকারীদের জন্য কত বছরের মাল্টিপল এন্ট্রি ভিসা চালু করেছে? অ্যান্সার হবে 5 বছর। ভারত এবং ইউএইর মধ্যে বা ইউনাইটেড আরব এমিরেটস বা ভারতের মধ্যে যোগাযোগ ব্যবস্থা ভালো করার জন্য এবং অর্থনৈতিক দিক থেকে সমৃদ্ধ হবার জন্য দুবাই সম্প্রতি ভারতীয় ভ্রমণকারীদের জন্য 5 বছরের মাল্টিপল এন্ট্রি ভিসা চালু করেছে। কোন তারিখ ওয়ার্ল্ড এনজিও ডে পালিত হয়? 5 নম্বর কোশ্চেন আমরা চলে এসেছি। অ্যান্সার হবে 27শে ফেব্রুয়ারি। 27শে ফেব্রুয়ারি ওয়ার্ল্ড এনজিও ডে পালিত হয়। এনজিও মানে তোমরা জানো, এরা বিভিন্ন সামাজিক কার্যকলাপের সাথে যুক্ত থাকে। 6 নম্বর দেখো, কোন তারিখ ন্যাশনাল সায়েন্স ডে পালিত হয়? অ্যান্সার হবে 28শে ফেব্রুয়ারি। 28শে ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস পালিত হয়। এবার 7 নম্বর কোশ্চেনটা আমরা দেখে নেব। 7 নম্বর কোশ্চেনটা হলো, কে ঘরের মাঠে টেস্টে ভারতের শীর্ষ উইকেট শিকারী হয়েছেন? অ্যান্সার হবে রবিচন্দ্রন অশ্বিন। সম্প্রতি অনিল কুম্বলেকে টপকে তিনি ঘরের মাঠে টেস্টে ভারতের টপ উইকেট টেকার হয়েছেন। প্রচণ্ড গুরুত্বপূর্ণ কোশ্চেন এটা, এটা কিন্তু এক্সামে আসতেই পারে। এরপর 8 নম্বর কোশ্চেনটা দেখো। এই কোশ্চেনটাই স্টার মার্কস দিয়ে রাখতেই পারো, এটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। সম্প্রতি প্রয়াত গায়ক পঙ্কজ উদাস সঙ্গীতের কোন ঘরানার সাথে যুক্ত ছিলেন? অ্যান্সার হবে গজল। পঙ্কজ উদাস একজন গজল গায়ক ছিলেন। প্রচণ্ড গুরুত্বপূর্ণ কোশ্চেন এটাও। এরপর 9 নম্বর কোশ্চেনটা আমরা দেখে নেব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, একটা শেয়ার করে দিও। সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনের একটি নতুন আঞ্চলিক বা রিজিওনাল অফিস কোথায় প্রতিষ্ঠিত হবে? অ্যান্সার হবে চণ্ডীগড়। সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনের একটি রিজিওনাল অফিস প্রতিষ্ঠিত হবে চণ্ডীগড়ে। এরপর 10 নম্বর কোশ্চেনটা আমরা দেখব। ভারতের কোন রাজ্যে বিশ্বের প্রথম বৈদিক ক্লক স্থাপন করা হবে? অ্যান্সার হবে মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে বিশ্বের প্রথম বৈদিক ক্লক স্থাপন করা হবে। প্রচণ্ড গুরুত্বপূর্ণ কোশ্চেন এটাও। আমি বেছে বেছে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো দেবারই চেষ্টা করেছি যাতে এক্সামে তোমাদের সুবিধা হয়। তো আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটা দেখবার জন্য অজস্র ধন্যবাদ। একটা অনুরোধ করব, যারা যারা ভিডিওটা দেখেছো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে
অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকো। একটা চ্যানেলটাকে যদি একটা সাবস্ক্রাইব করো তোমরা, কোনো পয়সা লাগে না, কিন্তু সেটা ভালো ভালো ভিডিও বানাতে অনেকটাই মোটিভেট করে। তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকো। ভালো থেকো, অনেক অনেক পড়াশোনা করো, পরীক্ষায় বিজয়ী হও। এই বলে আজকে ভিডিও শেষ করলাম। খুব তাড়াতাড়ি নতুন ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।